নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। আমি রাহুল। আমার প্রোফাইলে সকল বন্ধুদের স্বাগতম। আজ 19শে জ্যৈষ্ঠ, শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষে আমি আমার সাধ্য মতন বাবাকে সেবা করার সুযোগ পেয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজার। সব কিছু বাজার করে বাড়ি এসে নিজের হাতে বাবার পুজোর জোগাড় করতে বসে গেলাম। মাই ভোগ রান্নার সবটা করে, কিন্তু মায়ের শরীরটা ভালো না, তাই আমি বসে গেলাম কাজে। সমস্ত বাজার ভালো করে ধুয়ে এবার সব কেটে কুটে নেব, নিয়ে চলে যাব ভোগ রান্নায়। সমস্ত কাটা হয়ে গেছে, চচ্চড়ি জোগাড় হয়ে গেছে। কাটোয়া ডাঁটার চচ্চড়ি বাবার ভীষণ প্রিয়। এছাড়া 5 রকম ভাজা, তার সাথে থাকবে খিচুড়ি এবং চালের পায়েস। চলুন এবার ভোগ রান্নাটা করে আসি। ভোগ রান্না শেষ। এবার বাবাকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। বাবাকে নিজের হাতে সাজাতে একটা অদ্ভুত মন থেকে একটা ফিলিংস, আলাদা অনুভূতি আসে। তাই বাবাকে আগে গঙ্গার জল দিয়ে চন্দন মাখিয়ে বাবাকে স্নান করে দিলাম। তারপর বাবার গাটা একটি গামছা দিয়ে পুছিয়ে বাবাকে সুন্দর করে বস্ত্র পরিয়ে, গলায় একটি হার দিয়ে, মাথায় মুকুট দিয়ে বাবাকে সুন্দর করে রাজবেশে সাজিয়ে দিলাম। বাবার অঙ্গরাগ আমি আগের বছরই করেছিলাম, আর বাবার চোখটি আমার নিজের হাতে আঁকা। তো বাবাকে অনেকেই দেখেছেন, দেখে বলেছেন যে বাবা যেন সত্যিই তোমার দিকে তাকিয়ে আছে। বাবা অন্তর্যামী, বাবা সব শোনেন। সত্যি বলতে বাবার এই পুজোর আমি কোনো নিয়ম জানি না, কোনো মন্ত্রও জানি না। বাবাকে আমি আমার নিজের মতন করে ভোগ উৎসর্গ করলাম। বাবা তুমি গ্রহণ করো। বাবার একটি মন্ত্রই আমি জানি, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করি, আমি রক্ষা করি। সত্যি বাবা সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করে। বাবা তুমি সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।